হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাকি 13। তো বলুন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। দিনটা ছিল স্যাটারডে, মানে শনিবার। তো মানেই একটা ছুটির দিন। তো সেই ছুটির দিন দেখুন, সকাল সকাল যদি এত সুন্দর মেঘলা পরিবেশ চারদিকটা থাকে, মনটা তো একদম ভরেই যায়, তাই না? কার কার এমন মেঘলা পরিবেশ ভালো লাগে না? মেঘলা পরিবেশ বা অনেকের ভালো লাগে না, অনেকেই বলে যে কাজ করার ইচ্ছেটা চলে যায়। আসলে আমি তো খুব অলস মানুষ, তাই জন্য আমার ওইসব কাজ করার ইচ্ছা টিচ্ছা কখনোই থাকে না। যদি ইচ্ছা চলে যায় তাহলে যাক। তো দেখুন, সকাল সকাল আমি তো আমাদের বাড়ির দুটো পুষিকে আপনাদের দেখিয়ে দিনটা স্টার্ট করলাম। তো জানেন, ওরা সারা দিন শুধু মারপিট করে বেড়ায়, আর কোনো কাজ নেই। তো দেখলাম সকালবেলা দুজন একসাথে পাশাপাশি শুয়ে আছে, তাই জন্য ওদের ভিডিও করলাম। তাও আবার দেখছে ওরা যে কী করছে, কী করা হচ্ছে ওদেরকে নিয়ে। সারা দিন ওরা মারপিট করে বেড়ায় জানেন, বাড়িতে এদিক থেকে ওদিক। তারপর আমি কাজে মন দিলাম। কি হয়েছে জানেন কি? আসলে আমি তো প্রতিদিনই দই বসাই, মানে ওই বাড়িতে যে টক দই বসাই, তো 2-3 দিন কেউই খাচ্ছে না টক দই। এই দইটা প্রায় 2 দিন, মানে ওই আজকে নিয়ে 3 দিন হবে, কেউই খায়নি। তাই জন্য ভাবলাম কেন বেকার নষ্ট হবে, ফেলবো, লস্যি বানিয়ে নিই। লস্যি বানালে সবাই খেয়ে নেবে। তাই জন্য আমি ওটা মিক্সির বড় জারে নিয়ে ওতে নুন দিইনি, বা ওতে বিট লবণ দিয়েছিলাম। তো দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম, মানে একটু 1-2 বার ঘোরালেই হয়ে যাবে। ঘুরিয়ে আমি রেখেছিলাম। তারপর দেখুন, আমি ফ্রিজেই রেখে দিচ্ছি, কারণ সকাল সকাল তো কেউ লাস্সি খাবে না, সেই বিকেলেই খাওয়ার পর যদি কেউ খায়। এনাও, কি বলো তো এটা? ভুষি শরবত। ও ঘুম থেকে উঠে আসার পর ওকে শরবতটা দিয়ে দিলাম। তো ওটা ভুসির শরবত ছিল, ওকে দিয়ে দিলাম। তারপর আমি আবার আমার কাজে লেগে গিয়েছিলাম। অনেক দিন থেকেই এই দুধের সরটা জমিয়ে জমিয়ে রাখছিলাম, টাইমই হচ্ছিল না যে বানাবো, ঘি বানাবো। বেশিটাও, খুব বেশিও জমানো হয়নি, কারণ এখনও বেশি, প্রায় প্রত্যেক দিনই প্রায় দুধ খাওয়া হচ্ছে। আসলে কি হয়, যেদিন আমরা দুধ খাই না, কারণ যেদিন খাই ইউজুয়ালি সেদিন আমি সরটা তুলি না, কারণ দুধের সরটা তুলে নিলে সেদিন খুব একটা ভালো লাগে না, দুধটা খেতে ফ্যাকাসে লাগে। তো যেদিন খাই না সেদিন কি করি, দুধের সরটাকে জমিয়ে জমিয়ে অনেক দিন তুলে রাখি, তারপর ওই দুধটা সেদিন ছানা হয় সেটা আমার শ্বশুরমশাইকে দিয়ে দিই, খেয়ে নেয় উনি। আর সেই সরটাকে জমিয়ে জমিয়ে ওই যে দেখলেন একটা ছোট কাচের বাটি ছিল, ওটা ভর্তি হলে এখন ছোট বাটিতে জমাচ্ছি, কারণ এখন গরমকাল তো দুধের সরটা বেশিটা জমছে না। শীতকালে অনেক অনেক সর পাওয়া যায়, একদম মোটা আস্তরণে পড়ে থাকে, তাই জন্য শীতকালে বড় বাটিতে জমাই। তো ওই দুধের সরটা জমিয়ে জমিয়ে আমি ঘি বানাই। তো এইটুকু বাটিতে এইবার জমাতে প্রায় লেগেছে 3 মাস, জানেন তো, কারণ প্রতিদিনই প্রায় দুধ খাওয়া হচ্ছে, তাই জন্য। আর হ্যাঁ, অবশ্যই ওই দুধের সরটাকে ফ্রিজেই রাখতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং দুধটা থেকে যে সরটাও তুলবেন ওটাকেও ফ্রিজে রাখতে হবে, না হলেও দুধটা নষ্ট হয়ে যাবে। তো ফার্স্টে কী করলাম, কড়াইটা গরম হয়ে যেতে ওতে ওই দুধের সরটা রেখে দিলাম। ওটা একদম যখন ভেঙে গলে যাবে, তারপর দেখতেই পাবেন সাইড থেকে হালকা হালকা একদম মানে ঘি মতো ছাড়ছে। তো সেই সময় আমি কি করলাম, কড়াইতে কিছুটা
এটা আসলে খুব কম ছিল তো, তাই জন্য আমি 4টা থেকে 5টা লেবু পাতা দিয়েছিলাম। আসলে লেবু পাতা দেওয়ার এক্স্যাক্ট কারণ আমি জানি না, তবে আমার মনে হয় যেন ঘিয়ের গন্ধটা এনহান্স হয়। আসলে আমি তো অত রান্না বান্না বা সংসারের কাজকর্মে এতটা পোক্ত নয়, বা খুব বেশি দিনও করা স্টার্ট করিনি। তো এই ঘি বানানোর পদ্ধতিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। এখন যদিও বা আমিই করি সব সময়, তো আমার খুবই ভালো লাগে এটা করতে। আর এই টাইমে এত সুন্দর একটা গন্ধ আসে, কি বলবো, আমার ভীষণ ভালো লাগে। এমনিতে ঘিয়ের গন্ধটাই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখুন ঘিটা প্রায় হয়ে এসছে। তো দেখবেন ওই ঘিয়ের ওই যে নিচে ওটাকে খাঁকি বলা হয়, ঘিয়ের খাঁকি, তো ওটা ঠিক একদম লাল লাল যখন হবে সেই টাইমে বুঝতে পারবেন যে ঘিটা হয়ে আসছে। ওটা কিন্তু একদম মানে কম আঁচে করতে হবে। যদি গ্যাসে করেন তো একদম সিমে রেখেই পুরো প্রসেসটা করবেন। যদি ওটা কালো হয়ে যায় তাহলে কিন্তু ঘিটা পুড়ে যাবে, মানে পুড়ে যাবে বলতে তাহলে ঘিটা তেতো লাগবে। ঘিয়ের গন্ধ অবশ্যই আসবে, কিন্তু ঘিয়ের স্বাদটা খুব একটা ভালো পাবেন না। তাই জন্য এটা একদম লাল হয়ে যাবে। এই দেখুন আমি দেখাচ্ছি বারবার, তো লাল হবে, কালো হবে না। সেই টাইমে বুঝে যাবেন যে হয়ে গেছে। দেখুন লাল একদম হয়ে গেছে। আমি এটা বন্ধ করে কিছুক্ষণ রেখেছিলাম, ওর ওই বাবেলসগুলো আরও বেশি উঠছিল, তো ওটাই দেখাচ্ছিলাম। একটু কিন্তু কালো হয়নি, একদম লাল হয়েছে। আর একটা কথা, অনেকেই ঘি বানানোর সময় আমি দেখেছি হলুদ দিয়ে থাকেন কালারের জন্য। আমি কিন্তু কোনো হলুদ ইউজ করিনি, তাও দেখবেন আমার ঘিটা একদম মানে প্রায় হলুদ, মানে যেটা অনেকে কালারটা পছন্দ করেন সেভাবেই হয়েছে। আমি জানি না তারও কারণ কি এক্স্যাক্ট, কিন্তু আমি এভাবেই বানাই, আমার ঘিটা তাতেই হলুদ কালারের হয়। ঘি বানানো হয়ে গেছে, তারপরে এই যে ভাতটাও হয়ে গেছে, মানে ওই ফুটে গেছে, তারপর আমি বন্ধ করে রেখেছি, এবার হয়ে যাবে। আর মাছ ভাজা চলছে, মাছের ঝাল করব। আর এই যে পটল আলু কাটা আছে, পটল আলুর তরকারি করবো। এই যে পাবদা মাছ, এই 3 পিস দিয়েছি, আর 2 পিস ওখানে আছে। আর কয়েকটা এটা কি মাছ ছিল, চালা পোনা বোধহয় ছিল, এটা খুব একসাথেই তরকারি করে নেবো। আজকের এই রান্নাগুলো করেছি। এই বললাম না পটল আলু দিয়ে পোস্ত হবে, আর এটা ওই সর্ষে পাবদা দিয়ে মাছের সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ আর ওই চারা পোনাটা ঝাল করেছি। আর এটা হচ্ছে বড়ি ভাজা, এটা আমার দিদামার বানানো বড়ি। আমরা খেতে বসে পড়েছি। এই যে ভাত বেড়ে নিয়েছি, এটা দুজনের মাছ একটা প্লেটেই, আর ও বসে গেছে। স্নান করেছো? না। ছি ছি ছি। আমাদের খুব খিদে পাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আমরা দুজনে আজকে। এই সকালে যে লস্যি বানিয়েছিলাম সেটাই ও নিয়ে এসছে এখন। তুমি খাবে তো? আমার ভালো লাগছে না, কেমন শরীরটা ঠিকঠাক লাগছে না। কম করে দিচ্ছি। তারপর তো ওই ঘুমোচ্ছিলাম দুপুরবেলা, এখন ওই 5টা মতো প্রায় বাজে, খেতে খাবো। তুমি খাও আগে, খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বলো। পুরো দোকানের থেকেও ভালো হয়েছে, সত্যি বলছি। সত্যি এটা সত্যি না এখন সত্যি রিভিউ এটা। আমার ভালো লাগছে না, শরীরটা ঠিকঠাক লাগছে। একজন পাড়ার একজন এসছে, তাকে দিয়েছিলাম, সে বল দারুণ হয়েছে, দোকানের থেকেও ভালো হয়েছে। ও কে? সে দাদু এসছে। ও আচ্ছা। ঘুমিয়েছিলাম, তাই জন্য আমার অবস্থাটা ঠিক এখন এইরকম। তো আমি খেয়ে বলি কেমন হয়েছে। ভালো হয়েছে, খুবই ভালো। নিজে বানিয়ে নিজের প্রশংসা করছি না, ভালো হলে অবশ্যই ভালোটা বলতে হবে।
খাইছি। এই যে সাপটা, লস্যি টস্যি খেয়ে আমরা ছাদে গিয়েছিলাম, কারণ আমি চুল আঁচড়ানো হয়নি তখনও, শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করেই শুয়ে গিয়েছিলাম, এত টায়ার্ড লাগছিল। তারপর আমি বলি চলো ছাদে যাই, একটু পরিবেশটা দেখি, উপভোগ করি এবং ক্যামেরা বন্দিও করি। তাই জন্য চলে গিয়েছিলাম ছাদে। আর ওপরে অনেকগুলো জামা কাপড়ও মেলা ছিল, সেগুলোও তুলতে গিয়েছিলাম। গিয়েই দেখি না একটা বড় সাপ। আমি সাপকে ভীষণ ভয় পাই। আপনারা কে কে ভয় পান আমার মতো? এখানে এত সাপের উপদ্রব যে রাত্রেবেলা আমি বাথরুমে গিয়েছিলাম একদিন, আমার মাথার ওপর সাপ বসে পড়েছিল। পরে আসলে এসেছিলাম এই জামা কাপড় গুলো তুলতে। আসলে ওই দুপুরের দিকে, মানে 11টা সাড়ে 11টার দিকে ওই সব ধুয়েছে, আমি এগুলো তুলতে এসেছিলাম। আসলে ও ধুয়ে দেবে, কিন্তু মিলতে আর তুলতে ওর খুব কষ্ট। স্বাভাবিক, হয়তো হতেই পারে, যার যেটা ভালো লাগে না যে কাজটা করতে। তো আমি তুলতে আসলাম। এগুলো এখন ভেজে আছে, জানো তো। ও না কে মিলে দেবো রেখেছি ভেতরে গিয়ে ফ্যানের বাতাস। সব প্যান্ট গুলো ভেজা, প্যান্ট গুলো মিলে দিতে হবে। সব জামাগুলো সম্ভবত শুকিয়ে গেছে, এগুলো ভেজা পুরো। জামা শুকিয়ে গেছে দেখো, হ্যাঁ, জামা। এতগুলো দেখুন, আমার হাতটা কেটে যাচ্ছে। আসলে প্যান্ট গুলো এত ভারী ভারী, আবার ভেজা আছে তো, তাই জন্য খুব ভারী লাগছে। চলো তাড়াতাড়ি নিচে চলো। দাঁড়া, ওইদিকে আমার অনেক থাকে। আসলে ওপরে ওই সিরামটা নিয়ে গেছিলাম, ভুল করে যে কি বললাম আমি নিজেও বুঝতে পারলাম না। তারপর সন্ধে প্রায় হয়ে গেছে, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। তারপর ও চলে গিয়েছিল, ও টাউনে চলে গিয়েছিল। আর আমি কি করলাম, চা বসালাম দুজনের জন্য। আমি খাইনি চা, মা বাবার জন্য চা বসিয়েছি। আর সকালে যে ঘিটা বানিয়েছিলাম না, তো ওটা মিড শেলফেই রাখা ছিল, একদম খেয়াল ছিল না জারে ঢোকাতে। তাই জন্য কি করলাম, ওটাকে জারে ঢোকাছিলাম। তো গতবারে যে তৈরি করেছিলাম তার মধ্যে কিছুটা ছিল, তো ফ্রিজে থাকে, তো তাই জন্য নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। আর তাছাড়া আমাদের ঘিটা প্রচুরই লাগে, মানে যে কোনো কাজেই লাগে, সবারই লাগে, আমাদের একটু বেশি লাগে। তাই জন্য ওটা ঢুকিয়ে নিচ্ছিলাম। তারপর চা আর পাঁপড় ভাজা বানিয়েছি। আমি ওই পাঁপড় ভাজাটাই আপনাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। ক্যামেরা অনই করা হয়নি। আসলে আজ বেশি কিছু রান্না হয়নি, সব দুপুরের তরকারি ছিল, শুধু ভাতটাই করেছি। তো আমাদের খাওয়া হয়ে গেছে। তো আজকের আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো অবশ্যই প্রত্যেক দিনের মতো সেই একই কথা বলবো, ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এভাবেই পাশে থাকবেন। এবং এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যান। তো আজকের মতো এটুকুই। বাই অ্যান্ড গুড নাইট।